বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে ফেসবুক লাইভে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই প্রতিবাদের জবাবেই গতকাল তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার কোনো প্রয়োজন নেই, তিনি যেন ফেসবুক লাইভে সীমাবদ্ধ থাকেন। এমনকি রাস্তায় নামলে আটকে দেওয়ার হুঁশিয়ারিও দেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। সাংবাদিক সম্মেলন ডেকে সরাসরি ময়দানে নেমে পড়েন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুভেন্দুর এই হুঁশিয়ারির বিরুদ্ধে কড়া জবাব দিয়ে তিনি বলেন যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন তার ব্যবস্থা করব। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আলিশহর যাচ্ছিলেন হামলা করা হয়েছে, গন্ডগোল করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেগুলো এনকারেজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় বেরোবেনি, সারা বাংলা ঘুরবেন, কোথাও কিছু হলে দায় কিন্তু থাকবে মুখ্যমন্ত্রীর এই বিবৃতির। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, রাষ্ট্রপতি, পুলিশ কোথায়? একজন মহিলাকে হুমকি দেয়া হচ্ছে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন আমরা তার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? কোন গণতন্ত্রের ভাষা? এ তো গুন্ডাগর্দির ভাষা। আপনি কাউকে পছন্দ করেন বা না করেন, সেখানে আপনি বলছেন রাস্তায় বেরোতে দেবো না, এটা হয় নাকি কখনো? এরপর আপনি কি বললেন? বয়স হয়েছে, বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠা, আপনারা সবাই মিলে এই দল, এই নেত্রীর দেয়া টিকিট থেকে সাংসদ, কেউ বিধায়ক, কেউ পুরসভার চেয়ারম্যান, কেউ অমুক, কেউ তমুক, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে হয়েছে। বলছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স, এটা নেত্রীও আগে বারবার বলেছেন। আগেকার দিনে এরকম তো ইনস্টিটিউশনাল ডেলিভারি সেই অর্থে হতো না, নিখুঁত দিন তারিখ। ওই ভর্তির সময় গার্জেন, বাবা যখন নিয়ে যেতেন, মা যখন নিয়ে যেতেন, স্কুলে একটা তারিখ বসিয়ে দেওয়া হতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে কাগজ, তাতে যা বয়স এবং বাস্তবে এখন যা বয়স, বয়স অনেকটা কম। আপনি বয়স তুলে কথা বলছেন কেন? বয়স তো মনের বয়স এবং শরীরের সামর্থ্য, এটা কোনো কথা? বয়স হচ্ছে, বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কম্পিটিশনে আসুন, হাঁটা এক্সারসাইজে। বয়স নিয়ে কথা বলেছেন, চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়স আর বিশ্রামে যান বলেছেন তো, এক্সারসাইজের কম্পিটিশনে আসুন, আর একটা হাঁটার প্রতিযোগিতা হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী, হাঁটার প্রতিযোগিতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী। বর্তমান বলেছেন আগের জনের বয়স হয়েছে, বিশ্রাম নিন। তার দলের মুখপাত্র হিসেবে, তার দলের সৈনিক হিসেবে আমি বলছি, বয়স সরিয়ে রাখুন, শরীর আর মন নিয়ে বিচার করুন। এক্সারসাইজে মমতা ব্যানার্জিকে পাল্লা দিন এবং হাঁটার প্রতিযোগিতায় আসুন। আপনার মুখ থেকে আপনি বলেছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমরা আপনাকে বলছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাকসেপ্ট আমাদের তরফ থেকে আপনি অ্যাকসেপ্ট করুন। সারা পৃথিবী দেখুক, সারা পৃথিবী দেখুক, সবাই লাইভ টেলিকাস্ট করুন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখুক এক্সারসাইজ এবং হাঁটা প্রতিযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন, অত বড় বড় কথা বললেন, হ্যাঁ বলুন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স, তার থেকে তার বয়স অনেকটাই কম। কিন্তু এগুলো নিয়ে আলোচনা করাটা একটা রুচি বিরুদ্ধ। যিনি যতদিন সুস্থ সবলভাবে কাজ করছেন, তিনি যেটা পারেন, একটা ব্যতিক্রমী শক্তি কাজ করে তার, তো সেটা হবে। আপনি সামলাতে পারছেন না, বাড়ি থেকে বেরোতে দেবো না। সামলাতে পারছেন না, বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমাদের আরেকটা জিনিস সন্দেহ হচ্ছে, মমতা দিক থেকে তো কয়েক বছরের বড় নরেন্দ্র মোদী।
আর অমিত শাহ ক্যাম্প করেন শুভেন্দু অধিকারী। তো এই যে বয়স হয়েছে বিশ্রাম নিন, এটা অমিত শাহ ক্যাম্প থেকে বিজেপি ন্যারেটিভ তৈরি হচ্ছে না তো নরেন্দ্র মোদীকে সরাবার জন্য? নরেন্দ্র মোদীর বয়স মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 4-5 বছর বেশি। শুভেন্দু অধিকারী বলছেন বয়স হয়েছে বিশ্রাম নিন, শুভেন্দুকে যেটুকু চ্যালেঞ্জের পার্ট হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এটা নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অমিত শাহ ক্যাম্প থেকে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে না তো, যে আপনার তো বয়স হলো, এবার আপনি সরে যান। স্পন্দন পাল, হেডলাইন্স, কলকাতা। এই সিমটমগুলো থাকলে আমাদের প্রথমেই যেটা করতে হবে কিছু ইনভেস্টিগেশন, এবং এই ইনভেস্টিগেশনের দ্বারা আমাদের কিডনির সমস্যাটাকে এক্সক্লুড করতে হবে। এই কিডনির সমস্যাটা এক্সক্লুড করলে তখন আমরা অ্যাজিউম করতে পারি যে এই ব্যথাটা অ্যাকচুয়ালি আমাদের হয়তো মাসেল থেকে হচ্ছে। তো যেই ইনভেস্টিগেশনগুলো আমাদের করতে হবে সেগুলো মেনলি হচ্ছে ইউরিন টেস্ট, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিডনিস অর সিটি স্ক্যান অফ দ্য কিডনিস। আমাদের ইনভেস্টিগেশনের পরে আমরা বুঝতে পারবো এই ব্যথা যেটা হচ্ছে আপনার সেইটা কিডনি রিলেটেড না ইট ইজ মাসেল রিলেটেড। ইফ ইট ইজ কিডনি রিলেটেড সেক্ষেত্রে স্টোন থাকলে আমাদের স্টোনের ট্রিটমেন্ট করতে হবে। কিডনিতে যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমাদের ইনফেকশন রিলেটেড ট্রিটমেন্ট করতে হবে এবং ইরাডিকেট করতে হবে সোর্স অফ ইনফেকশনটাকে। এছাড়া যদি পলিসিস্টিক কিডনি থাকে আপনাদের নেফ্রোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই ডায়াগনোসিসে ডিলে হলে যেটা হবে আপনার কিডনিতে ইনজুরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার কিডনি ফাংশনটা কমে যাবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।